আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি রাশেদ সাহেবের বাড়ি? হ্যাঁ, আপনি কি? আমাকে আপনি চিনবেন না, আমি শহর থেকে আসছি। ওই যে রাশেদ সাহেবের ছোট ভাই রাসেল, ওনার একটা চাকরি হয়েছে, ওই খবরটা দেওয়ার জন্যই আমি আসছি। আমি রাসেলের বড় ভাই রাশেদ, কিন্তু রাসেল তো আর চাকরি করতে পারবে না, ওর আর সেই অবস্থা নেই। আমার সাথে আসুন। লাভলি, উনি ঢাকা থেকে আসছে, দরজাটা একটু খুলে দাও। যে দেখেন রাসেলের কি অবস্থা। টাকা রাখবো, যাওয়া যাবে না। গিফট কিনবো, গিফট সব টাকা কি করবো? ওষুধ কিনবো, ওষুধ না, গিফট কিনতে হবে, গিফট গিফট। টাকা রাখবো, দেওয়া যাবে না। টাকা 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 টাকা। এই এই ওষুধ কিনবো, এই খোলো, এই এই খোলো। আচ্ছা, আমাকে একটু বুঝিয়ে বলবেন রাসেলের এমন অবস্থা কি করে হলো? আমার খুব জানতে ইচ্ছে করতেছে। সে তো 2 বছর আগের কথা, তবে বলছি শুনুন। বন্ধু, তোমার এরকম ঠান্ডা প্রকৃতি থাকলে হবে না। তোমার আরো খেতে হবে জানো, স্ট্রং এবং হেলদি হইতে হইব, শক্তিশালী হইতে হইব। আচ্ছা, এত হার্ড আর স্ট্রং হওয়া লাগবে কেন? আমাকে দেখি পাথর ভাঙাবা না লোহা ভাঙাবা? আরে সে কথা না, শোনো, মেয়েদের মন হচ্ছে লোহা এবং পাথরের চেয়েও শক্ত, তাই তাদের সাথে ম্যাচিং করতে গেলে তোমার আরো বেশি হার্ড এবং স্ট্রং হওয়া লাগবে না? বুঝছি। এখন দূরে যা। দূরে যাবো কেন? আমি এখন প্রেমের ইতিহাস করব, দেখিস না লামি আসতেছে। হ্যাঁ, ও মহারানীর জয় হোক, মহারানীর জয় হোক। মহারাজ, মহারানী যখন এসে গেছে তখন আমি এমপি, মানে সরি, মন্ত্রী, বিদায় নিলাম। ঠিক আছে, আসি। পা পা পা। কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু এইসব কি? কি এসব কি মানে? এইসব মানে কি বুঝতে পারতেছো না আমি কি বলতেছি? বুঝায় বলো কি? এই ঠাট্টা পড়া রোদের মধ্যে এই গরমের ভিতরে তুমি এই কি পোশাক পরছো? এটা তো ফ্যাশন। ফ্যাশন না? আর এই ফ্যাশন তুমি আমারে দেখাচ্ছ না? এই ফ্যাশন না তুমি আমারে দেখাও না। এগুলা পরে আসবে না, আসবে না কখনো। খোলো এগুলা। খুলবো? খুলবো না মানে এক্ষুনি খুলবা, খোলো। তুমি যেতে বলতেছো খুলি, না করলে হয় না? আমি বলতেছি না তোমারে খুলতে, খুলো এক্ষুনি, খুলো খুলো। আর একটা কথা বলি শোনো, এরপরে যখনই আমার সাথে দেখা করতে আসবা এসব উদ্ভট পোশাক পরে আমার সামনে আসবা না, বলে দিলাম। ভাইয়া গামছা। মা, আজও তরকারিতে লবণ নাই। ভাইয়া তুমি কিছু বলবা?
না, সব ঠিক আছে। মায়ের হাতের রান্না খুব মজা, অনেক মজা হয়েছে। হ, আমিও তো তাই বলতেছি, তরকারি তো সব ঠিকঠাকই আছে। মা, লবণ ছাড়া তরকারি কোনোদিন ভাল লাগে? মা, লবণ দিয়েন তরকারিতে। এইভাবে খাওয়া যায় না মা। ও তাই, দুনিয়ার সব কিছু বুঝো, আর এটা বুঝো না যে রাশেদের বিয়ার বয়স হয়ে গেছে, সে এখনো বিয়া করতেছে না। শোন, আমারও তো বয়স হয়েছে, আমার পাশে তো একজন দরকার, তাই না? আর সবসময় শরীর খারাপ থাকে, অসুখ বিসুখ নিয়ে রান্না বান্না করি, কোনটায় লবণ দেই, মরিচ দেই, কোনটায় তো হুঁশ থাকে না। শোন, আগে বিয়াটা কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। হ ভাইয়া, এবার তুমি বিয়েটা করে ফেলো, মার অনেক কষ্ট হয়ে যায়। আমি আর কি বলবো মা, তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো। আলহামদুলিল্লাহ। শোন, চেয়ারম্যানের বড় মাইয়া আছে না, আমি এই বড় মাইয়ারে আমার বাড়ি বউ করার লেগে ঠিক করে রাখছি। আর চেয়ারম্যান সাহেবের সাথে তো বিয়ে পাকার কথা কইয়া রাখছি, খালি তোর লেগে অপেক্ষা করতেছিলাম। তুই যখন এখন রাজি হয়ে গেছ, আগামী সপ্তাহে আমার বাড়িতে বউ মাস। কি করছ তুই? তাইলে বালুর ব্যবসাটা তুমি করতে চাও? জি চেয়ারম্যান সাহেব। আচ্ছা, না তাইলে আব্বা, হ্যাঁ কিছু কবি? আমি কোচিং এ যাচ্ছি, আসতে কিন্তু একটু দেরি হবে, আজকে 2টা কোচিং। ও আজকে তো সোমবার, আচ্ছা ঠিক আছে যাও যাও, দেখে শুনে যাও। মাশাআল্লাহ চেয়ারম্যান সাহেব, আপনার মেয়েরা অনেক ভালো। দোয়া করবা। শোনো, ভালো কথা, আমার একটা ছেলে দরকার, দিতে পারবা? ছেলেটা একটু চটপটে হতে হবে, ভালো হতে হবে। আমার ব্যবসার টুকটাক একটু আগে টাগে দিল, বুঝছো না, একলা আর পারা যাচ্ছে না। চেয়ারম্যান সাহেব, আমাদের করিম ছেলে ভালো, আলাপ করতে পারি। করিম না, করিম, আচ্ছা করিম, আচ্ছা ওই উত্তরপাড়া করিম। আচ্ছা ঠিক আছে, আমার সাথে দেখা করতে বললো, হ্যাঁ ওর সাথে একটু কথা কই। আর তুমি শোনো, তোমার কাজটার ব্যাপারে পরিষদে আইসো, বুঝো নাই? সব তো সব জায়গায় বলা যায় না, পরিষদে আইসো, ব্যবস্থা করে দেবো। জি চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার সময় হলো আসার? রাগ করো কেন? কি করবো বলো, 2টা কোচিং, একটা তো শেষ করে আসছি, একটা তো তুমি। চলো কোথাও ঘুরতে যাই। কোথায় যাবা ঘুরতে? এমনি এমনি ঘুরতে কি ভালো লাগে? ইস, তোমার যদি একটা বাইক থাকতো তাহলে কি মজা হইতো বলো। ও ভালো কথা, আচ্ছা আমার আপুটা কেমন আছে, মানে তোমার ভাবি? ভাবি ভালো আছে, দাঁড়াও আমি একটু আসতেছি। কোথায় যাও? সজীব ভাই, তুই কই রে? আমার একটা হেল্প করা লাগবে তো। তোর মোটরসাইকেলটা আছে না? হ্যাঁ, নিয়া বাগান বাড়ি চিল্লায়। শোন, কারো কইস না, আমি তোর 1000 টাকা দিয়ে দেবো না। আচ্ছা ভাই, তাই আইতেছি ভাই। গার্লফ্রেন্ড আছে তো, বুঝোস না। আচ্ছা ঠিক আছে। এই একটু ফোনে কথা বললাম। কার সাথে এত কথা বললা তুমি? ছোট ভাই, খালি টাকা চাই। চলো, বাইক চলে আসছে। বাইক? সত্যি? হ্যাঁ আসছে, চলো। চলো। আগুন রাঙায় দিনে মনের জানালা খুলে, আগুন রাঙায় দিনে
না থাক, লাগবে না। আরে ভাই বাইক তো আপনারই, সমস্যা নাই ভাই নেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ফেলেছে ডানা তুমি কি বাইক চালাতে পারবে না, ফেলে দিবা আবার? দেখবো নাকি পারো। যদি তুমি চাও এক নিমেষেই হব যে আকাশ, ভাসিয়ে দেব নীল সাদা মেঘ ভেলাতে। যদি তুমি চাও এক নিমেষেই হব যে বাতাস, জড়িয়ে রব এলোমেলো খোলা চুলে। আজ কি যে হলো সব এলোমেলো, লাগে না ভালো। আজ কি যে হলো, এই কি বুঝি প্রেম তোমার চোখে। দেখি যে আমার স্বপ্নগুলোকে। আমার হৃদয় জুড়ে তোমার আকাশ। কি হইছে? হ্যাঁ, মনে হয় তেল শেষ। তেল শেষ মানে? তোমারও যেমন সমস্যা, তোমার গাড়িরও তেমন সমস্যা। হ্যাঁ, এই সজীব, কইরে তুই নদীর পাড়ায়। আমি যে তোমার সালাম দিলাম, এটার উত্তর না দিয়ে আনবো না। কোথায় যাইতেছো? ও, আপনি আমার সালাম দিচ্ছেন না? হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। তুমি সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি না? হ্যাঁ। আরে আমি তো করিম। করিম? হ্যাঁ। ও, ওই যে রফিক তোমার কথা বলছিল, সেই করিম। আচ্ছা ঠিক আছে, তা তুমি কই যাচ্ছিলা? আচ্ছা, আমি একটা বিচার করতে যাচ্ছিলাম আর কি। আমি হইলাম এই গ্রামের চেয়ারম্যান, বিচার আচার যা আছে আমি করবো, তুমি কেন? না না, ব্যাপারটা ওরকম নেবেন না। ওই বন্ধু বান্ধব তো ছোটখাটো ব্যাপার, সেই বিচার আচার তো আমার করতে হয়। ওই বন্ধু বান্ধবের একটা ছোটখাটো কমপ্লেন আইছে, সেটার জন্য যাচ্ছি আর কি। আপনি চেয়ারম্যান, বড় কেস হলে তো আপনি করবেন। না না না, শোনো, আমি সিদ্ধান্ত নিচ্ছি, ওই ছোটখাটো কেস পাইলেও নিয়ে আইসো, আমার কাছে নিয়ে আইসো, অসুবিধা নাই, তোমাকে পোষাই দেবো না, ঠিক আছে? চাচা, বন্ধ করেন ওই সমস্ত রুটির দোকান। রুটির দোকান? রুটির দোকান কই পাইলা? না মানে ব্যাপারটা খেয়েছে জানেন, আমার ওই যে চাচা, ফুফুতো চাচা, ওরাই রুটির দোকান আছে, মাঝে মধ্যে কই রুটির দোকান বন্ধ করেন বন্ধ করেন, হঠাৎ করে ওই কথা মনে এসে গেছে আর কি। ওই যে ইংরেজিতে একটা কথা কয় না, স্লিপ অফ টাং, এই আর কি। আপনি তো চেয়ারম্যান, আপনার উপর কি কোনো কথা আছে, তাই না? তাহলে পরে আমি কাজটা সেরে আসি, এসে আপনার সাথে আলাপ করবেন। আচ্ছা ঠিক আছে, যাও। কিছু মনে করবেন না, আসেন না, যাওয়ার আগে দুইজন একটা সেলফি তুলি। চলো। আরে শোন, ওই 200 কেজি 250 কেজির এই ছোটখাটো ব্যবসা আমার মধ্যে নাই। বড় কি কি আছে সেই সব চিন্তা ভাবনা কর, ঠিক আছে? হ্যাঁ। 52, 53, শাস্তিটা কম হয়ে গেছে। অন্য ফায়দা তোর নদীরে শাস্তিটা মার করে। তেল নাই আমার কষ্ট নাই কে? ওই বড় তেল নাই কষ্ট নাই কে? তো ভাবির সামনে আমার অপমান করলি। আচ্ছা, আমি পরে কথা বলছি। এই বিষয়টা কি? এই রোদের মধ্যে দিনের বেলায় এই এক্সারসাইজ করতেছিস, ঘটনা কি? ভাই কোয়েন না আর। রাসেল ভাই শুধু শুধু আমার কান উদ্বাস করাইতেছে। ও শোন, এই সমস্ত অ্যাক্টিং ছাড়, কি হয়েছে, ঘটনা কি খুলে কর।
তোর ইতিহাস তো অনেক বড়, এত শোনার সময় আমার নেই। যা তোর উন্ডা নিয়ে তুই জায়গা। ভাই আপনি হইলো আমার আত্মার আত্মীয়। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না, যা ছাড়া। নষ্ট রাখলে আইসো আবার টাকা চাস। ওই দোস্ত, তোর একটা কথা কই, কি? তোর প্রেমিকার লেগা এই আপন ভাই বিরাদারকে কষ্ট দিস কেন? এটা কিন্তু ঠিক না। আচ্ছা যাই হোক, তোর একটা সুখবর আছে। তোর এই হবু বউয়ের বাপের সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে। চল এই সমস্ত কথাগুলা সামনে যাই কই। যাইতে যাইতে কই। আবার যাবো। কেমন লাগলো নতুন বাড়িতে এসে? একেবারে মন্দ না। নিজের পরিবার যে ছেড়ে এসেছি বুঝতেই পারছি না। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি অশান্তির ভয়ে এত বছর বিয়ে না করেছিলাম। আমার মা আর ছোট ভাইটাকে আমি অনেক ভালোবাসি, যেন ওদের কোনো কষ্ট না হয়, কিংবা আমাদের পরিবারের কোনো ফাটল না ধরে। তাই বুঝি? বেশ ভাবো তো সবাইকে নিয়ে। একে তো মায়ের অসুখ, তারপর আবার ছোট ভাইটা অনেক আদরের। সেই ছোট্টবেলায় মারা যায় বাবা। বাবা মারা যাওয়ার কষ্ট রাসেলকে বুঝতে দেয়নি। তোমাকেও আমার মতো করে সব কিছু গুছিয়ে নিতে হবে। ও নিয়ে তুমি একদম ভেবো না, দুজন একসাথে ভাববো। ও শোনো, মার কিন্তু ওষুধ লাগবে। ওষুধগুলি শহরে পাওয়া যায়, এদিকে নেই। আমার বন্ধু শহরে থাকে, আগামীকাল আসবে। ও আসার সময় নিয়ে আসবে। আচ্ছা, অনেক আলাপ হলো, এবার চলো শুয়ে পড়ি। শোনো, তুমি যখন অফিসে ফ্রি থাকবে তখন একটু রোমান্টিক ছবি দেখো। তাই? কেন, আমি কি আনরোমান্টিক নাকি? এই লাভলি। আব্বা, হ্যাঁ তোমার সাথে কথা আছে। কি? আমাদের কলেজে তো অনুষ্ঠান। ভালো তো, ভালো যাবি। অনুষ্ঠান আমাকে নাচতে হবে। তোকে কলেজ, তোরাই তো নাচবি নাকি আমি যাই নাচুন? কিন্তু সমস্যা একটা আছে, আমি তো নাচতে জানি না। তাহলে নাচ না জানলে আর কি করবি? লাফালাফি করিস। তুমি একটা কাজ করো না আব্বা, কি? একটা নাচের শিক্ষক ঠিক করে দাও, আমি নাচ শিখবো। এইরকম গ্রামের মধ্যে নাচের শিক্ষক কোথায় পাবো? ঠিক আছে, দেখতেছি। মনে থাকে জানো। জান, তুমি কি দেখতেছো? নাচ দেখতেছি। না, সেটা তো দেখলাম, কিন্তু তো মন তো সহকারে কেন? কেন, তুমি কি নাচ পছন্দ করো না? হ্যাঁ, করি তো। আচ্ছা, তুমি কি নাচতে পারো? পারি না, কিন্তু পারতে কতক্ষণ। আচ্ছা, তুমি কি নাচ পছন্দ করো? ইস, তুমি যদি নাচতে পারতে তাহলে আমি তোমার কাছে নাচ শিখতাম। এই, আমি বাড়ি যাই। হ্যাঁ, বাড়ি যাই, আবার নাচ প্র্যাকটিস করতে হবে। তুমি থাকো। যাবা? হ্যাঁ, যাও। বাই। এই যে শোনো মিথিলা, তুমি নাচ শিখতে আসছো না? নাচ শেখার আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে উস্তাদ যেভাবে তোমাকে শেখাবে তোমাকে সেভাবে শিখতে হবে। হ্যাঁ, তাহলে তোমরাও খেয়াল করো। হ্যাঁ, তাও দেখি তোমার এখানে ঘেমে গেছে। শোনো, এই তুমি হাতটা এরকম করবা, 1 2 1। আহা, এভাবে না, হাতে ওই 1 এভাবে ঘোরাতে হবে, 1 2। বাহ, ঠিক আছে। তাহলে 1 2। এবার তুমি এই মুদ্রাটা দিবা, দেখো 1 2 3 4। দাও তো। 1 2। আহা, এভাবে তো না, এই দেখো, এই যে 1 2 3 4। হ্যাঁ, কিছুটা হয়েছে, তবে আরো একটু স্মার্টলি দিতে হবে, বুঝছো? আমি যেমন স্মার্ট, এই যে তুমি কিন্তু এরকম করবে না, তুমি স্মার্টলি সুন্দরভাবে নাচটা শিখবে, ঠিক আছে? 1 2 3 4।
প্যাকেট 1 2 3 4 কি চলতেছে গেলে? হ্যাঁ, এখানে কি চলে? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন চাচা? হ্যাঁ, ভালো আছি, কিন্তু তোমরা এরকম লাফালাফি করতেছো কে? চাচা এই লাফালাফি না, এটা হলো নৃত্য মানে নাচ। আসলে কি চাচা, আমার তো কোনো কাজ কাম নাই, বেকার। কি করবো তাই আমি সবাইকে নাচ শেখাচ্ছি। আমারও কিছু ইনকাম হচ্ছে। মনে করেন আমার ভিতরে একটা লুকানো প্রতিভা ছিল, সেটাকে আমি বিকশিত করছি। ঠিক আছে, আজকের থেকে তোমার ভেতরের যে বিকাশিত মানে প্রতিভা বিকাশিত যে ব্যাপারটা ওইটা আমি নিয়ে নিলাম। তোমার একটা চাকরি হয়ে গেল। যাও। সত্যি বলছেন চাচা? আপনি আমাকে চাকরি দিবেন? হ্যাঁ। এই কি চাকরি? শোনো, আমার যে 2 নম্বরের হিসাব টিসাব আছে না, এগুলো লাগবা। আর আমার মেয়েটারে একটু নাচ শিখাইবা। কি পারবা না? কি যে বলেন চাচা, অবশ্যই পারবো। বুঝতে পরে করে আসো। জি। এই এই মিথিলা, তুমি এই রিহার্সালটা চালিয়ে যাও। হ্যাঁ, ঠিক আছে, তোমরা ওর কাছে শিখবে। হ্যাঁ, এই শুরু করো। 1 2 3 4। হ্যাঁ, চালিয়ে যাও। ঠিক আছে, তোমরা শুরু করো। 1 2 3 4। হ্যাঁ, তোমরা শুরু করো। 1 2 3 4। তোমরা চালিয়ে যাও। এই আসো আসো। এই লাভলি, হ্যাঁ? আরে আস্তে আস্তে তো আমার গামছাটাই চলে গেল। গামছা চলে 60 টাকা দিয়ে দেবো না। এই লাভলি, এই দেখ কারে নিয়ে আসছি। কি সাব্বা? এই দেখ একটা নাচুরি মাস্টার নিয়েছি। লাভলি, ভালো আছো না? করিম ভাই আপনি? আমি তো নাচ আমার একটা প্রতিভা ছিল না, সেটা আমি তোমার শেখানোর জন্য চাচা আমার এটাকে নিয়ে এসেছি। আব্বা, করিম ভাই কি নাচ জানে? তুমি তারে নিয়ে আইছো? আরে কি করছিস? আমি নিজ চোখে দেখে আসছি। আর ওর যে হাতের কল কাবজা যা আছে এগুলো সব ওই যে মনে কর যে মাইকেল জ্যাকসন আছে না, তার মতো মনে করে এরকম ব্রেক ড্যান্স দেন আছে। এই করি, এই হা করে কি দেখো? তোমার ওই যে মোবাইলটা ছাইরে ড্যান্সটা দেখাই দাও না মায়েরানি। ঠিক আছে চাচা, আপনি ওই মোবাইলটা চালাই দিচ্ছেন, ধরে নিয়েছি। থামো থামো থামো। তুমি হাসতেছো কেন? একে নাচ বলে না। আর আব্বা, আমার নাচটা আমি নিজেই নাচতে পারবো। আমার জন্য এত কষ্ট করে শিক্ষক আনা লাগবে না তোমার। চাচা, ও কিন্তু আমার ইনসাল্ট করে কথা বলছে। আরে না না, অপমান না। শোনো, তোমার একটা কথা কই মিয়া, সারা জীবন দেখলাম টিচার স্টুডেন্টের ইন্টারভিউ নেয়, আর আজকে দেখলাম যে স্টুডেন্ট টিচারের ইন্টারভিউ নিয়ে ঠকাই দিছে। তুমি তো কোনো কামেরই না। চাচা, আপনি কিন্তু আবারও আমার অপমানজনক কথা করছেন। নাচ এটা হচ্ছে আমার একটা প্রতিভা। এই করি, এত অপমানিত হয়ে না তো। শোনো, তোমার অপমান হওয়ার কোনো কারণ নাই। তুমি এই নাচ টাচ বাদ দিয়ে কালকের থেকে আমার সাথে ব্যবসায় লেগে পড়ো। 2 পয়সা কামও হবে না, ঠিক আছে? ঠিক আছে, তালি পরে ওই গামছার টাকাটা, এই ওর গামছার টাকাটা দিয়ে দে। এই লাভলি, ঠিক আছে আব্বা, আমি টাকা এনে দিচ্ছি। এই কামাল খাই আমার প্রতিভার মূল্যায়ন কেউ করবো না। না করে না করুক, আমি নিজে নিজেই একটু রিহার্সাল দিয়ে নিই। এই তো কি হইছে বাজান, তুই এমন করতেছিস কেন? বৌমা দেখছো, কালকে দেখছো কি করতেছে? এগুলাই তো করতেছে। ও বাজান, বাজান তোর তো শরীর খারাপ, তুই এমন করতেছিস কেন? আচ্ছা মা, কোনোদিন শুনছো কেউ অসুস্থ শরীর থাকলে নাচের প্র্যাকটিস করে? তোমরা আমাকে নাচতে দাও, আমি নাচের প্র্যাকটিস করতেছি। যাও ঘরে যাও। মা চলেন তো, ও কে ওর মতো থাকতে। তাও যাবা নাকি ভাইয়া? হ্যাঁ, 18 দিনের জন্য সরকারি কাজে বাইরে যাচ্ছি। এই 15,000 টাকা রাখ। মার ইঞ্জেকশনটা কিন্তু কিনতে হবে, গত মাসেও কিন্তু দিতে পারি নাই। হকের কাছে যা বললেই সে ইঞ্জেকশন দিয়ে দিবে। আচ্ছা মনে থাকে জানো? ঠিক আছে ভাই। ঠিক আছে, আচ্ছা ওকে। হ্যালো ভাই। হ্যাঁ ভাই। ও জি বড় ভাই, যে আমি তো করিম ভাইয়ের সাথে আছি বড় ভাই। করিম ভাই, রাশেদ ভাই ফোন দিয়েছি, একটু কথা বলেন। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম।
তোমার ফোন কি হয়েছে করিম? মে ভাই ওই ফোনটা একটু ডিস্টার্ব দিচ্ছে, কল আসতেছে না, তাই গেমস খেলছিলাম। কি হয়েছে মে ভাই বলেন তো? শোনো করিম, আমি রাসেলকে কিছু টাকা দিয়েছি মার ইঞ্জেকশন কেনার জন্য। তবুও চিন্তা হইতেছে, ও ছোট মানুষ, খেয়াল বুদ্ধি একটু কম। একটু খেয়াল রেখো, ও যেন মার ইঞ্জেকশনটা দিতে ভুলে না যায়। মে ভাই আপনি কি করছেন? রাসেলের কাছে আপনি টাকা দিচ্ছেন? আরে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আপনি অস্থির হবেন না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি এখনই যাও। আচ্ছা ঠিক আছে মে ভাই, আমি রাখলাম। হ্যাঁ আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। এই চল দি, রাসেলের কাছে আবার মে ভাই টাকা দিছে, চল দেখি কই আছে ও। সে কি হয়েছে তোমার? মন খারাপ কেন? না, মন খারাপ না, এমনিতেই। আমার কসম লাগে, কি হয়েছে বলো। বললে যদি আবার তুমি কিছু বলো। না আমি কিছু মনে করবো না। আর আমি কি উপর বাজারে না একটা দোকানে না একটা জামা দেখছি, খুব সুন্দর। তোমার কাছে ওটা ছবি আছে? এই দেখো এই ছবিটা। ঠিক আছে, আমি এটা গিয়ে কিনে আসবো। কোন শপিং মলে দেখছো? বাজারে যে রব্বানি শপিং মল আছে না, ওটাতে। জানো আব্বা না টাকাও দিয়েছিল ওই জামাটা কেনার জন্য। আচ্ছা আমি না অন্য একটা কাজে না খরচ করে ফেলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি রাগ করো না, টেনশন নিও না, আমি কিনে দিব। সত্যি? এখন চলো। যদি তুমি চাও এক নিমেষে হবতে বাতা জড়িয়ে নেব এলোমেলো খোলা চুলে আজ কি যে হলো সব এলোমেলো। রাসেল, আচ্ছা ওই তোমার ভাই তো তোমাকে মার ইনজেকশনের জন্য টাকা দিয়ে গেছে না? হ্যাঁ ভাবি দিয়ে গেছে। আচ্ছা তাহলে আসার সময় তুমি কিন্তু অবশ্যই মনে করে ইনজেকশনগুলো নিয়ে আসবে। জানোই তো মার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। আচ্ছা ভাবি, আসার সময় নিয়ে আসবো। শোনো, ওই রাতে কিন্তু একটু তাড়াতাড়ি আসবে, বুঝোই তো মার অবস্থাটা ভালো না। আচ্ছা এই কি ব্যাপার? এই রাত্রিবেলা হনান করে কই যাচ্ছিস? আরে বন্ধু, তোমার হবু ভাবির জন্য একটা ড্রেস কিনে নিয়ে এলাম, কলেজ অনুষ্ঠান তো সেই জন্য নিয়ে আসলাম। কি আমার হবু ভাবি? মানে তোর হবু বউর জন্য কিনেছিস? দাও তো বন্ধু, কেমন হয়েছে ড্রেস? দেখি দেখি কিরম হয়েছে দেখি। এত দেওয়া লাগে? আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে। এই মেয়া ভাই যে টাকা দিচ্ছে ওই টাকা দিয়ে কিনিস নি তো? তোর আম্মার ওষুধ কিনেছিস? সকালে কিনবো। শোন, তোর আম্মার ওষুধের টাকা দিয়ে তো আবার এই জামা কিনিস নি? কি যে কষ্ট তুই বুঝিস। ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস কর, যা তুই তোর হবু বউরের দিকে। আর কি, তবে সাবধানে যাস, রাস্তাঘাট অন্ধকার তো। হ্যাঁ সাবধানে যাস। কি ব্যাপার, এত রাত্রে ফোন দিছো যে? তুমি এত রাত্রে এখানে আসছো কেন? আব্বা যদি দেখে ফেলে? খুব কষ্ট হয়ে গেছে। এই নাও তোমার জামা, জামা? যেটা পছন্দ করে আসতো শপিং মলে সেই জামা। সত্যি? হ্যাঁ দেখো। ও থ্যাংক ইউ, তুমি আমাকে এত ভালোবাসো। হ্যাঁ বাসি তো, তুমি বাসো না? না সারা জীবন এইভাবে ভালোবাসবো। হ্যাঁ বাসবো। সত্যি? হ্যাঁ সত্যি। বৌমা, জি মা। গলাটা শুকায় গেছে, একটু পানি দাও এই না। যে এই চামচ নাই গা। ও মা গো। ও পানি করে ব্লাউজটা ভিজে গেছে বৌমা।
মা রাশেদ কই কি করে? মা এখনো আসে নাই তো। ও মা, জি মা। আমার রাসেল কইব? মা রাসেল তো এখনো আসে নাই। রাশেদ ফোন করছে? মা ওই দেখি কি যেন আসছে, রাসেল মনে হয় আসছে। আপনি একটু চুপ করে শুয়ে থাকেন, আমি দেখে আসতেছি। আচ্ছা যাও। কি ব্যাপার, মার ইঞ্জেকশন আনো নাই? ভাবি সকালে দোকানে ওষুধ নাই, আমি সকাল ভোরে এসে যাই আনে দিব। তোমরা যে এখন ঘুমিয়ে পড়ো। শোনো, মার শরীরটা তেমন ভালো যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওই টেবিলে খাবার আছে, খেয়ে নিও। আচ্ছা ভাবি। বাবা একটু শক্ত হও। শক্ত হও। রাসেল, সি সি সন্তান 9 মাস তোমার দিন পেটে রেখে কুলাঙ্গার সন্তান, তুই একটা কুলাঙ্গার সন্তান। সি রাসেল, তোরে আমি বন্ধু ভাবতাম, আমার কলেজের টুকরা ভাবতাম, তুই তোর মার সাথে এই কাজ করতে পারলি? সি রাসেল, সি। আমি এমন একজনকেই ভালোবাসছি যার দ্বারা কিনা এই কাজও সম্ভব। কি করলা ভাই তুমি এটা? তুমি এটা কাজ করলা কোনো? তুমি এই জায়গায় বসে শোনো, মন খারাপ করে কোনো লাভ নেই। যে ঘটনা ঘটে গেছে এটা তো হতেই পারে, তবে আমার মনে হয় ওই রাসেল আর তোমার বোন এরাই হলো দোষী। কারণ এরা যদি টাকা দিয়ে ওষুধ কিনতো, ইঞ্জেকশন কিনতো, তাহলে সেটা দিলে তোমার শাশুড়ি হয়তোবা সুস্থ হয়ে যাইতেও পারে। অত্যন্ত দুঃখজনক ঘটনা, কারণ আমরা চাই নাই আমাদের আপনজন চলে যাক, তারপরে এটা তো আর আমাদের হাতে না, তাই না? তাই সবই তার ইচ্ছা। তবে এর পিছনে একটা বড় কারণ আছে, সেটা হলো রাসেল। রাসেল তোমার যে জামা কিনে দিয়েছে না যে টাকা দিয়ে, এই টাকাটা ছিল তোমার বোনের শাশুড়ির ইঞ্জেকশন ওষুধ কেনার টাকা। সে যদি তোমার জামা না কিনে ওই ওষুধ ইঞ্জেকশন কিনে দিত, তাহলে হয়তোবা নাও মারা যেত, তাই না? আমার মনে হয় রাসেলের সাথে সাথে তুমিও দায়ী। মানে চলো।